আজকের ভিডিওতে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট জানাবো। বিশেষ করে যাদের আবেদন আগে রিজেক্ট দেখাচ্ছিল কিন্তু এখন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তাদের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সরকারি নির্দেশনা অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডারের দ্বিতীয় দফার ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ যেসব আবেদন আগে বিভিন্ন কারণে বাতিল বা প্রভিশনাল রিজেক্ট হয়েছিল সেগুলো আবার নতুন করে যাচাই করা হচ্ছে। অনেকেই জানতে চাইছেন আন্ডার ইনকোয়ারি দেখালে কি টাকা পাওয়া যাবে? এর উত্তর হলো, যদি ভেরিফিকেশন আপনি যোগ্য প্রমাণিত হন তাহলে আপনার আবেদন অ্যাপ্রুভ করা হবে এবং এরপর ডিবিটি এর মাধ্যমে আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে। এবার জেনে নেওয়া যাক আগের রাউন্ডে এত আবেদন কেন বাতিল হয়েছিল। সরকারি তথ্য অনুযায়ী মোট প্রায় ১,৬২,০০,০০০ আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ১,২২,০০,০০০ আবেদনকারী টাকা পেয়েছেন আর প্রায় ২৭,৮৩,০০০ আবেদনকারী সাময়িকভাবে বাতিল বা প্রভিশনাল রিজেক্ট হিসাবে রাখা হয়েছিল। রিজেক্ট হওয়ার প্রধান কারণগুলির মধ্যে ছিল পরিবারের ইনকাম ট্যাক্স রেকর্ড থাকা, ৩ বা তার বেশি কক্ষের বাড়ি থাকা, এছাড়া অন্যান্য সরকারি যোগ্যতার শর্ত পূরণ না হওয়া। তবে এবার এই আবেদনগুলো পুনরায় যাচাই করা হচ্ছে, তাই আগে রিজেক্ট দেখালেও এখন হতাশা হওয়ার কোনো কারণ নেই। এবার আসে ভেরিফিকেশন কিভাবে হবে। গ্রামীণ এলাকায় পঞ্চায়েত এবং শহর এলাকায় পৌরসভা এই যাচাইয়ের দায়িত্ব থাকবে। অনেক ক্ষেত্রে ভেরিফাই অফিসার বাড়িতে গিয়ে তথ্য যাচাই করতে পারবেন, আবার কোথাও ফোন করে বা অফিসে ডেকে আসল ডকুমেন্ট দেখাতে বলা হতে পারে। তাই আপনার কাছে অবশ্যই আধার কার্ড, ব্যাংকের পাসবই, আবেদন সংক্রান্ত কাগজপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখুন। সরকারের নির্দেশ অনুযায়ী ভেরিফিকেশন শুরু হওয়ার পর 7 দিনের মধ্যে কাজ শেষ করে রিপোর্ট আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যারা অফলাইনে জনকল্যাণ শিবিরে আবেদন করেছিলেন তাদের আবেদন দ্রুত অনলাইনে আপলোড বা ডিজিটাইজ করার নির্দেশও দেওয়া হয়েছে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট বা আধার সংক্রান্ত সমস্যার কারণে টাকা আটকে রয়েছে তাদের ক্ষেত্রেও জেলা প্রশাসন বা ব্যাংকের সমন্বয় সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি নিজের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি দেখতে পান তাহলে নিয়মিত স্ট্যাটাস চেক করুন এবং আপনার এলাকায় পঞ্চায়েত বা পৌরসভা অফিসে যোগাযোগ রাখুন। যদি আপনাকে ডকুমেন্ট নিয়ে অফিসে যেতে বলা হয় তাহলে অবশ্যই নির্ধারিত সময়ে আসল কাগজপত্র নিয়ে উপস্থিত হবেন। ভেরিফিকেশন সফল হলে আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাবে এবং এরপর ডিবিটি এর মাধ্যমে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তবে মনে রাখবেন, টাকা কবে আপনার অ্যাকাউন্টে জমা হবে তা সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া বা সরকারি নির্দেশনার উপর নির্ভর করবে। বন্ধুরা, এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট পেতে সবার আগে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আপনার স্ট্যাটাস বর্তমানে কী দেখাচ্ছে, অ্যাপ্রুভ, আন্ডার ইনকোয়ারি নাকি রিজেক্টেড, তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন।